সেটাই হচ্ছে ধর্ম। গীতায় বলা হলো, শ্রেয়ান স্বধর্ম দ্বিগুণ সমষ্টিতা, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। শ্রেয়ান স্বধর্ম দ্বিগুণ সমষ্টিতা। প্রত্যেকটি জীবের উদ্দেশ্য হচ্ছে নিজের নিজের ধর্ম পালন করা। বাবা, আমাদের ধর্ম সম্পর্কে আমরা নিজেরাই অবগত নই, আমাদের ছেলে মেয়েকে আমরা কি শিক্ষা দিব বাবা? দিতে পারবো? বলছেন নিজের ধর্ম দোষযুক্ত হলেও সৃষ্টি হচ্ছে শ্রেয়, সেটি হলো শ্রেয়, আর পরধর্ম হচ্ছে ভয়াবহ। দেখবেন আমাদের হিন্দু ধর্মের অনেক ছেলেমেয়েরা অন্যান্য ধর্ম গ্রহণ করছে, করছে না মা? করছে না? দেখবেন ফেসবুকে, খবরে দেখবেন আমাদের নিজ নিজ ধর্ম পরিত্যাগ করে অন্যান্য ধর্ম গ্রহণ করছে। কেন করছে? নিজের ধর্ম সম্পর্কে অবগত নয়। নিজের ধর্ম সম্পর্কে যদি অবগত হতো, তাহলে কি আমার ধর্ম পরিত্যাগ করে অন্যান্য ধর্ম গ্রহণ করতে বাবা? কখনোই করতে না। আমাদের নিজ নিজ ধর্মের প্রতি আমাদেরই কোনো দৃষ্টি নেই। আমরা জাগতিক জগতে বিভিন্ন কাজে বিভিন্ন সময় অনেক কি করি বাবা? অপচয় করি। কিন্তু কৃষ্ণ নাম শোনার জন্য সময় আমাদের কি বাবা আছে? এখানে দেখুন বাবা, এখানে কতটি বসত বাড়ি, কতটি বসত বাড়ি রয়েছে আপনাদের এই গ্রামে? 100-100। এই দাদু বলছেন 100-100 হবে। আচ্ছা, ভক্ত গুণন তো কতটি রয়েছে? 100-100 হবে? হবে না। কেন হবে না? নিজের ধর্ম সম্পর্কে আমরাই তো অবগত নই। আমাদের নিজের নিজের ধর্মের প্রতি আমরা দৃষ্টিপাত নই, তাহলে আমাদের সনাতন ধর্ম কেমন করে টিকে থাকবে? এখানে গীতায় আবার বলা হচ্ছে, যৎ যদা শ্রেষ্ঠস্ত দেব চর জন সযৎ প্রমাণম করতে লোকাস্তজন বর্ততে। বলছেন শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে পরবর্তীরা তারই অনুসরণ করে চলে। আমরা মায়েরা বাবারা যদি আমাদের সন্তানকে শিক্ষা না দিই, তাহলে কি তারা এই ধর্ম সম্পর্কে জানবে? জানবে না। শ্রেষ্ঠ ব্যক্তি যা প্রমাণ করে স্বীকার করেন, পরবর্তীরা তারই অনুকরণ করে চলে। তাহলে কি করতে হবে? প্রতিদিন সকাল সন্ধ্যা, ত্রিসন্ধ্যা, সকাল দুপুর আর সন্ধ্যা, একে বলা হলো ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা সময়ে যদি আমাদের ছেলে মেয়েদের নিয়ে একটু একটু করে ভগবানের মন্দিরে, নিজ নিজ গৃহে, তুলসী তলায় একটু একটু করে যদি প্রণাম করানো শিখায়, তাহলে তারা কি হবে? বৈষ্ণব হবে, ভক্তে পরিণত হবে। তারা আর বিপথে কুপথে যেতে পারবে না। তাহলে কি করতে হবে? আমাদের ছেলে মেয়েদের, সন্তানদের নিয়ে আমাদের কি বসতে হবে বাবা? এমনও কোন গৃহে সন্তান রয়েছে গীতার একটি শ্লোকও তারা উচ্চারণ করতে পারে না। আছে না বাবা? আছে। কিন্তু ইসলাম ধর্মের একটি ছোট্ট ছেলেকে বলেন তো, বাবা আপনাদের কোরআন শরীফ থেকে একটা শ্লোক বলুন তো, একটি আয়াতের একটি শ্লোক বলুন। ওরা যখন তখন বলে দেবে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের সম্পর্কে, ধর্ম সম্পর্কেই আমরা অবগত নই।
তাহলে আমার ছেলে মেয়েরা কিভাবে শিক্ষা প্রাপ্ত হবে? তাহলে কি করতে হবে? তাদেরকে নিয়ে বসতে হবে, তবেই আমাদের ধর্ম সম্পর্কে আমরা অবগত হব। তাই মহাপ্রভু বললেন, ওহে কলির জীব, তোরা আর মোহ মায়ায় মেতে থাকিস নে। সকাল সকাল এসে একবার কৃষ্ণ ভজন করে যা, করে যা। এই দেহের সূর্য যে অস্ত চলে গেল, এই জাগতিক জগতের সূর্যের অস্ত চলে গেলে আবার পুনরায় উদিত হয়। কিন্তু বাবা, আমাদের দেহের সূর্য যদি অস্ত চলে যায় বাবা, তাহলে বলো 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 বলে আমার দেশ শেষের গতি। ও সেদিন কি বা ওরে কি বা হবে, বলো বলো সেদিন আমার গতি, গতি কি বা আমার দেহের সূর্য ওই আমার দেহের সূর্য ওই অস্ত চলে যাবে। ভালো বড়ই আমার শেষের গতি। সেদিন কি বা সেদিন কি বা হবে রে, হরি বল। সেদিন দেব সূর্য সেদিন দেব সূর্য সেদিন আমার গতি কি হবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, আর যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি বা না আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের উত্তর আসে। আমাদের সময় থাকতে সাধন ভজন করতে হবে, সময় চলে গেলে কখনো আর সাধন হবে না বাবা। তাই লালন ফকির বলেছেন, সময় গেলে সাধন হবে না। তুমি জানো নামের খালে বিলে থাকে নামের জল শুকালে। বলছেন সময় গেলে কখনো আর সাধন হবে না। মহাজন বলছেন, আমাদেরও
দেহের সময় যদি চলে যায় তাহলে আর সাধন ভজন হবে? কখনোই হবে না। এই জগতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ আর নারদ মুনি একসঙ্গে বসে আছে। কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার শেষে নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু আপনি পঞ্চ পাণ্ডবের পক্ষ অবলম্বন না করে কেন আপনি শত ভাইয়ের দুর্যোধনের পক্ষ অবলম্বন করলেন? নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছেন। কৃষ্ণ বলছেন, নারদ তুমি প্রমাণ চাও আমি কেন পঞ্চ পাণ্ডবের পক্ষ অবলম্বন করলাম আর কেন আমি শত ভাইয়ের দাদা দুর্যোধনের পক্ষ অবলম্বন করলাম না? প্রমাণ নেবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নারদ এই যে আমার কাছে 3টি মালা রয়েছে, এই 3টি মালা নিয়ে তুমি প্রথমে যাবে শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে। সেখানে গিয়ে দেখবে যে উত্তম ব্যক্তি তাকে একটি মালা পরিধান করাই দেবে, আর যে মধ্যম ব্যক্তি দুর্যোধনের ভাই হচ্ছে দুঃশাসন, মধ্যম বলছে মধ্যম ব্যক্তি যে তাকে একটি মালা পরিধান করিয়ে দিবে আর একটি মালা পরিয়ে দিবে অধমের গলায়। নারদ মুনি বলছেন, প্রভু তথাস্তু। চলে গেলেন সেই রাজসভায়, গিয়ে বলতে লাগলেন, দুর্যোধন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিকে? তখন দুর্যোধন বলে উঠলেন, এই যে এখানে উত্তম ব্যক্তি বলতে আমি হলাম উত্তম। আচ্ছা মধ্যম কে? মধ্যম হচ্ছে আমার ভাই দুঃশাসন। তার গলায় একটি মালা দিলেন, উত্তম মানে দুর্যোধনের গলায় একটি মালা দিলেন। এবার বলছেন অধমকে? এই জগতে অধম বলে আমার এখানে কেউ নেই। মালা 3টি ফিরিয়ে নিয়ে আসলেন। এবার গেলেন পঞ্চ পাণ্ডবের ভাই যুধিষ্ঠিরের কাছে। তাদের রাজসভায় গিয়ে বললেন, তোমাদের মধ্যে উত্তম কি? বলছেন অর্জুন বলছেন, আমাদের এখানে উত্তম ব্যক্তি যদি কেউ থেকে থাকে তাহলে ওই যে দেখো দেওয়ালের মধ্যে একটি ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেওয়া আছে, সেখানে একটি মালা পরিধান করে দাও। হরি বল। বলছে মধ্যম কে? মধ্যম হচ্ছে সে যে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায়, সেই হচ্ছে মধ্যম, অর্থাৎ নিজ নিজ গুরুদেব। তখন অর্জুন বলছে, শোনো মধ্যম যদি কেউ থেকে থাকে তাহলে এখানে আপনি হলেন মধ্যম। নারদ মুনির গলায় মালাটি পরিয়ে দিলেন। বলছে অধমকে? অর্জুন তখন বললেন, হে প্রভু এখানে যদি অধম বলে কেউ থাকে, প্রভু হে এই জগতে আমার মতো অধম ওয়ান কে বা
কেউ আছে প্রভু হে এই জগতে আমার মতো অধমান কে বা কে ভায়া প্রভু জগতে এই জগতে সকলেরই ওরে সকলেরই ওরে সকলই আছে এই জগতে আমার মতো এই জগতে আর কেউ ওই আর কেউ আছে জগতে সকলেরই সকলে হরিবল 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 সকলে আছে জগতে আমার বলিতে আরে কে কে আছে প্রভু বলছেন ওর জন্য বলছেন প্রভু হে এই জগতে যদি কেউ অধম থাকে তবে আমার মধ্যে অধম আর কেউ নেই। বাবা নিজেকে যে উত্তম ব্যক্তি মনে করে সে কখনো ভগবানকে পায় না বাবা। তাই ভগবান বলছি অহংকারী পাপী যারা আমার দেখা পায় না তারা। যিনি নিজেকে উত্তম ব্যক্তি মনে করে সে কখনো ভগবান প্রাপ্ত হয় না বাবা। তাই বলা হচ্ছে আমাদের প্রত্যেকটি জীবের হরিনাম সংকীর্তন করা উচিত, হরিনাম সংকীর্তন করা কর্তব্য। হরিনাম হরিনাম শব্দের অর্থ হচ্ছে হ শব্দে হরণ করা, হ শব্দে হরণ করা, রয়সিকারে রি, শরীরের রিপুগুলোকে 10 ইন্দ্রিয় ষড়ঋতু রয়েছে আমাদের প্রত্যেকটি জীবের মধ্যে। তাহলে রিপুগুলোকে আগে হরণ করতে হবে। হ শব্দে হরণ করা,
রসিকারের ই শব্দের শরীরের রিপুগুলোকে দেনটার নয়াকারে না, অর্থাৎ নাশ করা, মতে মঙ্গল বা মুক্তি পাওয়া। হরিনাম শব্দের অর্থ হচ্ছে আমাদের শরীরের রিপুগুলোকে হরণ করে নাশ করেই মুক্তি পাওয়াটাই হচ্ছে হরিনাম। নিতাই গৌর হরিবল। তাই কি করতে হবে? হরিনাম করতে হবে। আচ্ছা, হরিনাম করলে কি হয়? কেন হরিনাম আমরা করব? তাই নয় বাবা? আমরা সকলে তো হরিনাম শুনতে এসেছি, তাই না মা? তাহলে হরিনাম আমরা কেন করব? এখানে মহাপ্রভু নিজের হাতে শ্লোক লিখে দিলেন, চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপন স্নেহ কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধু জীবন আনন্দাম্বুধি বর্ধন প্রতিপদম শ্রীকৃষ্ণ সংকীর্তন। হরিবল হরিবল। চেত দর্পণ মার্জন, দর্পণ মানে হচ্ছে আয়না, আর চিত্ত, এটাকে বলা হলো চিত্ত। চিত্ত দর্পণটা মার্জিত হয় হরিনাম করলে। মায়েরা বলেন তো দর্পণ মানে কি? আয়না, তাই না বাবা? দর্পণ শব্দের অর্থ হচ্ছে আয়না। তাহলে জাগতিক জগতে একটি আয়না যদি বহুদিন থেকে পড়ে থাকে, সেটিতে কি হয় মা? ধুলো বালি আবর্জনা পড়ে সেটি নষ্ট হয়ে যায়। তেমনি আমাদের এই চিত্ত দর্পণ ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ষড়রিপুর দ্বারা আমাদের এই চিত্ত দর্পণটি আবর্জনায় পরিপূর্ণ হয়েছে। তাই এই চিত্ত দর্পণটিকে মার্জিত করতে গেলে কি করতে হবে? হরিনাম সংকীর্তন করতে হবে। আমরা সকলে হরিনাম সংকীর্তন করতে পারি বাবা? সকলেই হরিনাম 16 নাম 32 অক্ষর পারি না? কি পারি না? 16 নাম 32 অক্ষর কেমন পারেন আপনারা একটু চেষ্টা করবো। আমি সকলে দুটি করতালি দিলে সকলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম 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 রাম। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। করতালি খোল মৃদঙ্গ সব বন্ধ। আপনারা একটু দেখি চেষ্টা করি সকলে। হয় হরে কৃষ্ণ সকলে শোনাই যাচ্ছে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
এই তো কত সুন্দর পারছেন আপনারা, সত্য। এত সুন্দর পারছেন আপনারা। হরিনামের দল মনে হয় না নিয়ে আসলো হতো, আহারে, সুন্দর হচ্ছে। তাহলে মহাপ্রভু বলছেন 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হরি বল। আপনারা কীর্তন করলেন কিন্তু হাতে তালি করতালি। মহাপ্রভু বলছেন বাবা, এটা আমার কথা নয়, সকলে করতালি দিয়ে, একটু জোরে জোরে করতালি দিয়ে হরিনাম করো সকলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। মায়েরা মাঝে মাঝে একটু উলুধ্বনি দিবে, সকলে উলুধ্বনি, সকলে। বেশ। উলু শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ আর লু শব্দের অর্থ হচ্ছে রাধা। যত আপনারা উলুধ্বনি দিবে তত রাধা কৃষ্ণের নাম উচ্চারিত হয়ে যাবে বাবা। তাই উলু দিতে কেউ কৃপণতা করবেন না, সকলে প্রেম সে উলুধ্বনি দিবে। জয় জয় শ্রী গুরু গৌরীদাস শিবনাথ। শাস্ত্রে বলা হলো কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। কলিযুগে আমাদের নামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হরিনাম ছাড়া আমাদের জীবের কোনো গতি নেই। তাই বৃহৎ নারদীয় পুরাণে বলা হলো হরের নাম হরের নাম হরের নামই গো কেবলম, কল্লব নাস্তেব্য 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 গতিরনত। বলছেন হরিনাম ছাড়া আর জীবের কোনো গতি নেই। তাই আমাদের সকলকেই হরিনাম করতেই হবে। কেন? আমাদের এই চিত্ত দর্পণটাকে মার্জিত করার জন্য। তাই আজকে এখানে অনেক ভক্তের আগমন হয়েছে, যাক আমার সৌভাগ্য যে এতগুলো ভক্ত আজকে পেয়েছি একত্রিত ভাবে। তাই শ্রীমান মহাপ্রভু লীলা প্রকাশ করছেন, আর বাসুদেব ঘোষ লীলার এক প্রান্তে দাঁড়িয়ে পদের অভিপ্রায় করছেন। কি আজরে গৌরাঙ্গের মনে কি ভাব হয়ে উঠিল, ধবলি শ্যামলী বলে গৌর আমার সঘনে ডাকে। বলছেন আজরে মানে বর্তমান। শাস্ত্র বলছেন উদ্যাপীয় সেই লীলা করে গোড়ায়, কোন কোন ভাগ্যবানে সেই লীলা দেখিবারে পারে। কোন কোন ভাগ্যবান, তাহলে আমরা সকলেই পাই না। কেন পাই না? গুরু কৃপা এখনো আমাদের। বলছে কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয়নি। তাই গণ হরিবল। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরুর কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয়। তাহলে গুরুকে, গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা। যিনি আপনাকে মন্ত্র দিয়ে এই হৃদয় আকাশটাকে আলোকিত করবে, হৃদয় দর্পণটিকে মার্জিত করবে, তিনি হচ্ছে প্রকৃত গুরু। আমরা দীক্ষা নিই, গুরুকে প্রণাম করে দক্ষিণা দান করি। বাবা এই আপনার প্রণামী নেন। যিনি প্রকৃত গুরু হবেন তিনি দক্ষিণা নেবেন না। আর যারা যারা হচ্ছে
প্রকৃত গুরু নয়, তারা আগেই বলবে, বাবা তুমি দক্ষিণা নিবে, দক্ষিণা আনবে, মন্ত্র নিবে, দক্ষিণা কত এনেছে। বাবা এরা প্রকৃত গুরু নয়। প্রকৃত গুরু সেই যে আপনাকে দীক্ষা দিবে কিন্তু দক্ষিণা নেবে না, বলবে দক্ষিণা কি দিবি, তোর যা আছে সবই তো আমার, দক্ষিণা কি। এরাই হচ্ছে উত্তম গুরু। গুরু কৃপা লাভ করে কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ আশ্রয় করে যদি ভগবানের সেবায় নিযুক্ত হতে পারে, তার মানব জীবনী তাই গৌর হরি বলে ধন্য। জয় জয় নিতাই বৈষ্ণব জীবনতে গৌর হরি হরি নাম। এখানে আমরা সকল ভক্তবৃন্দ একত্রিত হয়েছি। 4 বর্ণের ভক্ত রয়েছে বাবা, এরই মধ্যে হয়তো বা রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, তাই না বাবা? গীতাতে বলা হলো 4 ধরনের কি বর্ণের লোক আমাদের এখানে রয়েছে। ব্রাহ্মণও থাকতে পারে, ক্ষত্রিয় থাকতে পারে, বৈশ্যও থাকতে পারে, শূদ্রও থাকতে পারে, কিন্তু এখানে কারো কোনো আসন দেওয়া হয়নি বাবা। দেওয়া হয়েছে সকলে এক আসনে বসে হরি নাম শ্রবণ করছি। ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, বিভিন্ন প্রজাতির এখানে বর্ণ সংকরের জীব রয়েছে, ব্যক্তি রয়েছে, মানুষ রয়েছে, সকলেই আজকাল হরি নাম শুনছি এই একত্রে বসে।